লরি চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচল দুই কিশোর বাইক আরোহী। আহত কিশোর চালকরা আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। বৈকালিক ভ্রমণে বাইক নিয়ে আরামবাগ বর্ধমান রোডে বেরিয়ে পড়েছিল দুই কিশোর। প্রচণ্ড গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে লরির সামনের চাকার কাছেই পড়ে যায় ওই দুই কিশোর। লরি চালকের অত্যন্ত তৎপরতায় ওই দুই কিশোর প্রাণে বাঁচলেও অল্প বিস্তর তারা আহত হয়। ওই অবস্থায় লরি চালকই দুই কিশোরের বাড়িতে ফোন করে বিষয়টি জানালে বাড়ির লোকজন এবং স্থানীয় মানুষজন এসে তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে ওই কিশোর দুটির নাম সেন্টু খান এবং রেওয়াজ খান। ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত উচালন আমতলা মোড় সংলগ্ন এলাকায়। প্রশ্ন উঠেছে, এই দুই আহত কিশোরের আদৌ বাইক চালানোর লাইসেন্স আছে কি? যদি না থাকে তাহলে তারা কিভাবে হাতে বাইকই বা পায়? লরি চালকের তৎপরতার জন্য এরা প্রাণে বেঁচে গেল, কিন্তু যদি কোনোভাবেই লরিকে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি না হতো তাহলে অযথা লরি চালকের ঘাড়েই শব্দ শেষে পড়ত। হয়তো আরও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারত। শুনুন আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়েকে কি বললেন ওই দুই কিশোরের অভিভাবকরা। আরামবাগ টাইমসের রিপোর্ট। বললো বলতে বাইক নিয়ে ওরা 1 লক্ষী রাস্তা দিকে গেছিল, ফেরার পথে গর্তে গাড়ি পড়ে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে। গাড়ি কি গতি বেশি ছিল? হ্যাঁ, গতি ছিল। কজন ছিল মোটর বাইকে? দুজন ছিল। কি নাম দুজনে? আমার ছেলের নাম রিয়াজ খান আর একজন ছিল তাজ খান। কত বয়স? আমারটা 13 প্লাস, ওই একই বয়স। 13 প্লাস, একই ক্লাসে পড়ে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? ওটা হচ্ছে 1 লক্ষী যাওয়ার পথে, ওটা ওই আমতলা বলা হয়। আমতলা ঘুষ্টের মোড়, আমতলা। পরিস্থিতি কেমন আছে? কতটা চোট লেগেছে, কতটা আঘাত লেগেছে? ডাক্তার বললো ভর্তি করতে হবে। কোনো গাড়ি ঘোড়া থাকে না তো? কোনো গাড়ি বা লরি বা এসব কোনো জিনিস ছিল? হ্যাঁ, লরি ছিল সামনে। লরিওয়ালা ইমার্জেন্সি ব্রেক করেছিল, যার ফলে আজকে দুর্ঘটনার খবর। আরও বড় দুর্ঘটনা করতে? লরিওয়ালা যেভাবে বললো ওনার গাড়ির পিষ্ট হয়ে যাওয়ারও চান্স ছিল যদি ব্রেক না হয়। অ্যাকচুয়ালি তো আপনাদের লরিওয়ালাকে ধন্যবাদ জানাতে হয়। অবশ্যই ধন্যবাদ দিয়েছি, উনি ফোন করেছিল। লরিওয়ালাই ফোন করেছিলেন? হ্যাঁ, উনি ফোন করে খবরটা দেন। এই বর্ধমান ডিস্ট্রিক্ট? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনার বাড়ি কোথায়? উচালন, মাধবডিহি থানা। ধন্যবাদ দাদা। ঘটনাটা কীভাবে ঘটলো? ঘটনাটা সঠিক আমি জানি না, তবে বাইক চালাচ্ছিল, বাড়িতে বাইক ছিল, বাইক নিয়ে দুজনে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে গিয়ে বন্ধু নিয়ে ওই উচালন টু 1 লক্ষী যে রাস্তাটা, ঘুষ্টা গ্রামের নাম, ওইখানে একটা ব্রিজ আছে। গ্রামটার নাম কি বললেন? ঘুষ্টা। হ্যাঁ, ঘুষ্টিয়ার সামনে একটা গ্রাম আছে, এই ব্রিজ আছে, ওই ব্রিজের ওইখানটা ঘটনাটা ঘটে। গাড়িটা গর্ত পড়ে যায়, সামনে লরি আসে, নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। কজন ছিল বাইকে? দুজন ছিল। দুজনে কি ভাই? দুজন বন্ধু। আচ্ছা, সামনে কি লরি পড়ে গিয়েছিল? সামনে লরি পড়ে গেছে। লরি চালক কীভাবে বাঁচিয়েছে? লরি চালিয়ে সেটা সঠিক আমি বলতে পারছি না। লরি চালকই আবার ফোন করে বলেছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কেমন? আমি ছিলাম। এখন কেমন অবস্থা? এখন এই হাসপাতালে নিয়ে এলাম, আরামবাগ হাসপাতালে। আপনার কে হয়? বলুন। আপনার কে হয়? আমার নাতি। কি নাম দুজনের? একজনের নাম রিয়াজ, একজনের নাম সেন্টু। বাড়ি উচালন। আপনার নাম কি? সুলতান খান। আপনার বাড়ি? আমার বাড়ি উচালন।